গাইস, কোনো এক পরন্ত বিকালে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দেই। ম্যাচে পড়ে যায় সিরিজনে 81-তে থাকা গেমিং হাসিব। তো দেখতে দেখতে গাইডেন্স আমাদের প্লেনে নিয়ে যায়। এখানে আমি অস্থির একটা ওরাকল লোকেশনের নামিয়ে পড়ি। যেহেতু ভিভেস পড়ছে সেহেতু আমরা সার্ভাইভ করে খেলবো। আর এখান থেকে দেখো, আমরা আকাশ থেকে নামতে না নামতে গেমিং হাসিব কিল করে ফেল। আর এটা দেখে আমার টিমমেট চিল্লাইতেছিল যে ভিভেস পড়ছে, ভিভেস পড়ছে। তো এখানে নামার সাথে সাথে কে যেন হাসিব গেমিং কে মেরে দেয় ম্যাক্স 7 দিয়ে। তো একরকম লুট করে আমরা চলে যাচ্ছিলাম যে গেমিং হাসিব কোথায় আছে তাকে আমরা মারবো। তো এখানে একদম লুট টুট করে আমরা এদিকে, আমার টিমমেট বলছিল যে সামনে নাকি এনিমি, তো আমরা সেদিকে যাই। কিন্তু এই মুহূর্তে কারেন্ট চলে যায় এখানে 90+5। তখনই আমি আমার সাথে টিমমেটকে বলি যে ডাটা চালু করার জন্য। তো ডাটা কালেকশন দেওয়ার পর আমাদের নেট চলে আসে এবং আমি চলে আসি এই পাশে একটি ঘরের উপরে কভার নেওয়ার জন্য। এখানে দেখি দুইটা এনিমি আকাশ থেকে নামলো। তো আমি দুটোকে ফায়ার দিচ্ছিলাম, কিন্তু ফায়ার ফুল ড্যামেজ 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 কিন্তু মারতে পারলাম না। ওয়াল ফেলে কভারে চলে গেছে। আমার টিমমেট এখানে ছিল না, কিন্তু এখান থেকে দেখি আমি একটা এনিমি আকাশ থেকে নামে এখানে আমি ম্যাক্সিমাম দাদা দিয়ে ডাউন করে দেই। তো এটাকে ডাউন করার পর আমি তাড়াতাড়ি করে ক্লিয়ার মেরে দেই, কারণ এখানে কখন এনিমি আসে বলা যায় না। তো এখানে আমি একটা মেডি করছিলাম। এইখানে আমার টিমমেট বললো যে উপর থেকে কে যেন মারতেছে, তো বলতে না বলতে আমাকে ফায়ার দিল এবং সাথে সাথে আমি একটা বল ফেলাই নেই। এদিকে পাউলে যেতেছিলাম, এখানে একটা দাঁড়িয়ে মেডকিট মেরে নেই আমি। তো মেডকিট মারা হয়ে গেলে ওখানে আমার টিমমেট বলছিল যে ওইদিকে যাওয়ার জন্য, ওইদিকে নাকি এনিমি। তো আমি ওদিকে না যাই, কারণ আমি তো বট, এখানে একটু সার্ভাইভ করে খেলতেছি। তো আমি এখানে সার্ভাইভার না করে টিমমেটকে কভার দেওয়ার জন্য এই পাশে যাই। তো এখানে আমি খুঁজছিলাম এনিমি কোথায়, ওদের আমার টিমমেটকে কভার দেওয়ার জন্য। এখানে দেখি ওই যে একটা এনিমি রেখে, তো এখানে ফায়ার দিতে না দিতে পিছ থেকে একটা এনিমি এসে আমাকে ফায়ার দেয়। দাঁড়াও দাদা, তোমাকে আমি ম্যাক্স 7 দিয়ে চুটিয়ে দেবো। এখানে বলতে না বলতে দাতা মেরে দেয়, কিন্তু এই আমার কিল চুর করে নিল টিমমেট। একটা শট দেয় কিল চুরি করে নেয়, এগুলা টিমমেটে জ্বালায় আর বাঁচা যায় না এগুলো। তো ওইদিকে আমার দুইটা টিমমেট মরে গেছে। তো টিমমেটকে রিভাইভ দিয়ে ওরা কবরস্থানে নেমে যায়। তো আমরা ওইদিকে যাচ্ছিলাম, বলতে আমার টিমমেট বলছিল যে ওইখানে নাকি এনিমি চলে আসছে। তো আমি লঞ্চ প্যাড দিয়ে চলে যাই কবরস্থানের ঘরের ছাদের উপরে, এবং এখানে আমি এসে খুঁজছিলাম যে তো ছাদ থেকে আমরা চলে আসি সরাসরি নিচে, এবং এইখানে ভেন্ডিং মেশিনে দুইটা ল্যান্ডমাইন মেরে দেই, এবং এখন পর্যন্ত দেখলাম না আর গেমিং আসিফ কিল করলো। তো এই বলতে না বলতে এদিকে একটা প্লেয়ার নামতেছিল। তো এটাকে মারার জন্য আমরা সরাসরি রাইড দিয়ে দেই, কিন্তু প্লেয়ারটা ছাদে চলে যায়। এখানে ফাইট দিয়ে কোনো লাভ হয় না, প্লেয়ারের গায়ে একটা গুলিও লাগে না। তো আমি এদিকে আমার প্লেয়ারকে বলছিলাম যে রাশ দেওয়ার জন্য, এবং আমি সহ রাশ দিয়ে দেয়, কিন্তু এখানে যাইতে না যাইতে দেখি পিছ থেকে আবার টিমমেট কে কে যেন মারে। তো এটাকে না মেরে আমি চলে যাই আমার টিমমেটের কাছে কভার দেওয়ার জন্য এদিক দিয়ে। এখানে দেখি আমার টিমমেট একটা ফাইট নিচ্ছিল, এখানে কভার করে আসছে। তো এখানে যাই দেখি যে কভার নিচ্ছে, তো ম্যাক্সিমাম যাতে দেখি তো কাজ হয় না। কিন্তু এদিকে দেখি আবার অবজারভেটর থেকে কে যেন মারে। তো এখানে আমি একটা ওয়াল ফালাই নেই এবং এটার ভিতরে ঢুকে যাই। তো ঢোকার সাথে সাথে দেখি গেমিং হাসে প্যাক কিল করে ফেলে। তো ওকে কিল করার পর এখানে আমার টিমমেট বলছিল যে এখনো বিবিএস বেঁচে আছে। তো এখানে আমি একটা মেডি মেরে নেই। মেডি মেরে আমি এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য এখানে একটা ওয়াল ভাঙার জন্য গ্রেনেড মেরে দিই, এবং এটাকে ভেঙে আমি এই পাশে যাচ্ছিলাম। যেতে না যেতে সাইড থেকে কে যেন এসি টেন দিয়ে জয় বাংলা করে দেয় আমাদেরকে। তো জয় বাংলা হওয়ার পর আমি আমার টিমমেটকে বলছিলাম যে রিভাইভ দেওয়ার জন্য। এখানে আমার টিমমেট দেখো উড়াধুরা গুলো গুলো ফলাইয়া যাচ্ছিল রিভাইভ দেওয়ার জন্য। তো কোনো রকমে আমার টিমমেট আমাকে রিভাইভ দেওয়ার জন্য চলে যায় এবং এক প্রকারে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ পাওয়ার পর আমরা চলে যাই বিমা শক্তির এই উপরে, কারণ আমাদের টিমমেট দুইটা মরে গেছিল। তো টিমমেট জয় বাংলা হওয়ার পর আমি এখানে ঘোরাঘুরি করছিলাম, ঠিক এমন সময় গেমিং আসি বা ওভার কিল করে বসে। তো এক প্রকার ঘোরাঘুরির পর আমি এখান থেকে নামার জন্য চেষ্টা করছিলাম আর দেখছিলাম আশেপাশে কোনো এনিমি আছে নাকি। তো আমি এখানে একটু ওয়েট করি, কারণ একটু সার্ভাইভ করে খেলতে হবে, যেহেতু আমার টিমের সবগুলাই জয় বাংলা হয়ে গেছে। তো এক প্রকার আমি এখান থেকে লাফ দিয়ে দেই। তো লাফ দিয়ে এখানে আমার এসপি অনেকগুলো কেটে যায়, এবং এখানে আমি নেমে অলকটা ছেড়ে দেই এবং একটা মিটি করতেছিলাম, এমন সময় উপর থেকে একটা প্লেয়ার নেমে আমাকে জয় বাংলা করে দেয়। তো জয় বাংলা হওয়ার পর আমরা খেলা দেখছিলাম যে ভুইয়াটা কে নেয়, গেমিং হাসিব কি নিতে পারবে ভুইয়াটা। তো এখানে দেখার পর দেখি গেমিং হাসিব ওরা কিল করতেছিল, এবং এই প্লেয়ারটা মনস্টারটা একটা ফুটায় দেয় এবং এই প্লেয়ারটাকে মারার জন্য চেষ্টা করছিল, কিন্তু দেখতে না দেখতে একে কে যেন পিছন থেকে জয় বাংলা করে দেয়। তো জয় বাংলা করার পর এদের লাস্ট টিমমেট মানে জন পুষারটা বেঁচে ছিল এবং সেই গানে রিভাইভ দেওয়ার জন্য নেমে যায়। তো এক প্রকারে টিমমেটটা সুপার মেডি মারতে যায়, টিমমেটটা এখানে নক হয়ে যায়, এবং নক হয়ে যাওয়ার পর টিমমেটটা এখানে মরে যায়।
তো মরে যাওয়ার সাথে সাথে এখানে গেমিং আসিফের খেলা আমরা দেখতে থাকি। এখানে দেখতে ফার্মাস দা উড়ো ধরে এখানে ফায়ার দিচ্ছিল এবং একটা এনিমিকে মারার জন্য চেষ্টা করতেছিল। তো এখানে এই প্লেয়ারটাকে মারার জন্য চেষ্টা করছিল এবং এবং আমার টিমমেটের রিয়াকশন যা ছিল। তো এখানে গেমিং আছে বসে আর একটা প্লেয়ার থেকে টিম ওয়াইপ করে দেয়। আর একটা প্লেয়ার ছিল ওটাকেও মেরে দেয় এবং গেমিং হাসি বুইয়া পেয়ে যায়। তো এখান থেকে আমরা সরাসরি লবিতে চলে যাই এবং দেখি এখানে আমাদের র্যাঙ্ক স্কোর ছিল মাত্র 68,080 এবং অপরদিকে গেমিং হাসিবের র্যাঙ্ক স্কোর ছিল। তো তোমরা নিজেরাই দেখে নাও গেমিং হাসিবের কত র্যাঙ্ক স্কোর ছিল। তো এখানে আমরা চলে আসছি গেমিং হাসিবের প্রোফাইলে এবং প্রোফাইলে আসার সাথে সাথে দেখি গেমিং হাসিবের র্যাঙ্ক স্কোর হলো 66,284। তো গেমিং হাসিবকে মেরে আমরা বইয়ে টানতে পারি নাই, ওইটা বড় কথা নয়। বড় কথা হলো ভিভের চেয়ে পড়ছিল, এটাই বড় কথা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন।